কি এটা? বার্থডে গিফট। বার্থডে গিফট? কি আছে এত? আমি জানি না। দেখি বার্থডে কি এত গিফট এনেছো? ও বাহ, তুমি পছন্দ। হ্যালো ফ্রিয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। তা এটা হলো আমার বার্থডে দিনকার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আমরা সবসময় ভালো দিকটাই সবসময় শেয়ার করি, আর জীবনে যেগুলো মানে সুন্দর হাসি খুশি মুহূর্ত সেগুলোই আমরা সবসময় ফেসবুকে কিন্তু শেয়ার করি, তাই না? তা আমারও একটা বিশেষ দিন তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন তো অনেক বড় হয়ে গেছি, এখন আর সেই ছোটোবেলার মতো এরকম কেউ সাজিয়ে গুছিয়ে দিলে ভীষণ লজ্জা লাগে। আর ছোটোবেলায় জানো তো আমার বার্থডে নিয়ে ভীষণ এক্সাইটেড থাকতাম, কবে আমার বার্থডে আসবে। মামায়ও ঠিক তেমন হয়েছে, মানে ওর বার্থডে সারাদিনটা ভীষণ এনজয় করবে, তার আগে এনজয় করবে, বার্থডেটা ঠিক শেষের মুহূর্তে ও বলবে কি যে আবার 1 বছর ওয়েট করতে হবে মাম্মাম। ভীষণ মন খারাপ করে। আর এইদিকে দেখো আমার জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে সন্ধ্যাবেলা। এইদিকে সব কিছু আমি কিন্তু এবার বার্থডেতে কিচ্ছুই রান্না করিনি, কারণ আমার বার্থডে সেলিব্রেট করার কোনো ইচ্ছাই ছিল না। কিছুদিন আগে আন্দামান থেকে ঘুরে আসলাম, আর একদমই শরীরটাও ভালো লাগছিল না। সব কিছুই সব কেনা হয়েছিল, খাবার দাবার সব কিছু কিনে এনেছিল মাম্মাম আর মাম্মামের পাপা বাজার থেকে। আর এইদিকে দেখো কেক কাটিং করছিলাম সন্ধ্যাবেলা, ওরা একটা কেকও এনেছিল আমার জন্যে, আর কেকটাই কাটছিলাম। আর এখন না সত্যি কথা বলতে ভীষণ লজ্জা করে আমার এই বার্থডে সেলিব্রেট করতে। এদিকে তারপর মাম্মামের বায়নার মেটাতে তো এগুলো করতেই হবে, তা না হলে ভীষণ রাগ করবে। আর আমার জন্য গিফটও নিয়ে এসছে, এই স্কার্টটা আমার বার্থডেতে নিয়ে এসেছিলো, আর একটা কুর্তিও নিয়ে এসেছিলো। আর এইদিকে কেক কাটলাম, আর এইভাবে বার্থডেটা ছোটো করে সেলিব্রেট করলাম। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।